ছাদ বাগান থেকে অর্গানিক লাউ হারভেস্ট করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো লাউ চাষের শেষ পর্ব 7 নাম্বার পর্বতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই যে আমার পিছনে লাউ দেখতে পারতেছেন, কতগুলা লাউ ধরছে। একেবারে স্টেপ বাই স্টেপ যা কাজ করছি, এখন দেখেন কত লাউ ধরছে দেখতে পারতেছেন। আপনাদেরকে একটু ভালো মতন আমি দেখাই। আর দুপুর অনেক 10টা 10:30টার দিকে এখন আসছি, তো ছাদে রোদরে মুখ পুইরা যাইতেছে। তো আপনাদেরকে দেখাই আগে লাউ গুলা। মাশাআল্লাহ, দেখেন এই যে কত লাউ, অনেকগুলা ছোট ছোট আসছে, কিন্তু রস কিন্তু আগে রসটা এইগুলা বড়গুলার মধ্যে যাইতেছে, এই জন্য এই ছোটগুলা এখন তো বড় হইতেছে না, শুকাই যাইতেছে। এই দেখেন অনেকগুলাই ধরছে লাউ, কিন্তু এই কয়েকটা খালি বড় হইতেছে। এখন আপাতত বড় হয়েছে যে একটা দুইটা, এখন এই দুইটা কিন্তু আজকে হারভেস্ট করবে, সবার বড় দুইটা। আর আমি নিয়ত করছি একটা হুজুরদের দিমো, একটা একজন আমাদের এদিকে মসজিদের ইমাম সাহেবরে দিমো একটা। আর আমি সবসময় প্রথম লাউ গরিব রে না হলে ইমাম সাহেবরে দিয়ে থাকি। একটা আমাদের চিনা জানা ইমাম সাহেব, তাদেরকে দিমো, একজনটা দিমো, আর একটা আমরা খামো। আরও কিছু আছে, এটি অনেকজনে কিনা নেওয়া যায় ছাদের থেকে লাউ, অনেক ভালো লাগে, মানে সিদ্ধ হয়ে যায়, এমনিতেই সিদ্ধ হয়ে যায়, কোনো পানি লাগে না, এমনি পানি ছেড়ে দেয়, অনেক ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। মানে কয় কি এরকম লাউ কোনো সময় খাই নাই, মানে আমি যদি এটা লাউগুলো নিচে নিয়ে যাই না, সব সাথে সাথে বিক্রি হয়ে যাবো গা, এতটুকু থাকা অবস্থায় বিক্রি হয়ে যায়। তো অনেকগুলোই লাউ ধরছে, এই গুনি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর এদিকে পলিথিনে বান্ধা অনেকগুলোই আছে, আর পলিথিন ছাড়া অনেকগুলো আছে, 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, মানে 13টা তো পলিথিন বান্ধাই আছে। আর এমনিতে অনেকগুলা এমএ ছাড়াও আছে, অনেক ছোট ছোট। ওগুলা যদি এখন এগুলা কাটি বড়গুলা, তাহলে ওগুলার মধ্যে রস যাইবে, ওগুলা বড় হওয়া শুরু করবো। যেমন এই দুইটা কাটলে পরে আবার এগুলা বড় হওয়া শুরু করবো, কারণ ওগুলার মধ্যে আবার রস যাইব। যেটার মধ্যে রস যায় বেশি, ওটার মধ্যে তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর পাইনা লাউ তো খালি পানি লাগে প্রচুর। তো আজকে হারভেস্ট করে নেবো। আর আপনারা যারা এইভাবে সবসময় এইভাবে লাউ চাষ করবেন, লাউ চাষে কোনো নাই, গাছগুলো লাগাইবেন, লাগানোর পরে মনে করেন চারা উঠবো, মানে বীজ ফালাবেন, চারা উঠবো, চারা উঠার পরে পরে আপনারা ওই 15 দিন বা 20 দিনে বয়স হলে চারা পরে সার দিবেন। পরে তো আর কোনো কাম নাই, বড় হইতে থাকবো, টালে উঠলে পরে 1G কাটিং করে দিবেন। 1G কাটিং করলে পরে 2G শাখা বাড়বে, 2G কাটিং করবেন, এভাবে কাটিং করে আর সার নিয়মিত 1 সপ্তাহ পর পর দিবেন। দেওয়ার পরে পনেরোখান ফুল আসলে ওই যে হাত পরাগান কিভাবে করাই, আমার ভিডিও চাচ্ছিলাম দেখছিলেন, ওইভাবে হাত পরাগান করবেন। আমার শর্ট ভিডিওতে আছে, দেখাই দিছি ভালো মতন করে, ওটা দেখে নেবেন। এবার হাত পরাগানটা করবেন, দেখবেন কি আপনার লাউ পরে আর সারটা দিবেন 1 সপ্তাহ পর পর, দেখবেন এরকম ভাবে সার আর নিয়মিত পানিটা দিবেন, কারণ এটা তো পানি লাউ, পানি লাগে প্রচুর, তো পানিটা দিবেন। আর দেখবেন এরকম ভাবে লাউ ধরবো। লাউ এমন কোনো কাজ ওরকম লাগে না, দেখেন তো আমি ভিডিও কতদিন পরে পরে সারি পর্বগুলা, তেমন কোনো কাজই করি না, কারণ চারাটা 20টায় বপন করছি, পরে চারাটা উঠছে, চারাটা উঠার পরে পরে আপনার লাউ 15 দিন পরে 20 দিন পরে একটু ইউরিয়া সার আর এমনি জৈব সার মিক্স করে দিছি, পরে টালে উঠছে। উঠাবে আমার কিন্তু এই মাটির থেকে টাল অনেক উচ্চতা, নিম্নে 4.5 ফুটের মতন, এত উপরে উঠার পরে যখন এইখানে আইছে, পরে এই যে দেখেন আমি মাথাটা কাইটা দিছি, অনেক উপরে কিন্তু আমি টালি করছি, অনেক উপরে, হাউস থেকে অনেক উপরে। দেখেন তো এইখানে আসা পরে, আর এখানে কিন্তু একটা গাছ, আর একটা গাছের গোড়াটা দেখেন কত মোটা হয়েছে, গোড়া অনেক মোটা। এই হাউস হইলো 4 ফুট বাই 9 ফুট হাউস, পাশ হইলো আপনার 4 ফুট, আর লম্বাই হইলো 9 ফুট। আর এই হাউসের মাটি আমি যে সবজির খোসা দিয়ে প্রস্তুত করছি, আর সবজির খোসা দিয়ে প্রস্তুত করে দেখেন এই যে এখানে একটা টমেটো চারা উঠছে, এটা রাইখা দিছি, এটা থেকে কতগুলা টমেটো ধরছে দেখছেন, এই দেখেন কত টমেটো। তো এখন এই 2টা লাউ হারভেস্ট করবো, এখন আর কোনো কাজ নাই, এইভাবে আপনারা লাউ চাষ করবেন। আরো কিন্তু অনেক লাউয়ের নতুন নতুন জালি আসতেছে ছোট ছোট, এই যে দেখেন আপনাদেরকে একটু ভালো মতন দেখায়, এই যে দেখেন ছোট ছোট অনেক অনেক। আর এখানে একটা লাউ গাছই দেখেন কত বড় হয়েছে,
আমার এই টালটা কিন্তু বিশাল বড় টাল। তাও দেখেন একটা লাউ গাছ, এটা কত বড়। আর এখানে আমি মাঝে মাঝে 2টা লাগাই 3টা লাগাই, কিন্তু আমি এখন তো একটা করে লাগাই, কিনলে একটা করে লাগাইলে প্রচুর পরিমাণে লাউ ধরে, মানে একটাতে অনেক পরিমাণ লাউ ধরে। দেখেন একটা লাউ গাছ লাগাই আমার টালে শেষ সীমানা পার হইয়া এদিকে আইসা পড়ছে, দেখছেন একেবারে শেষ সীমানা পার হয়ে গেছে গা। আর প্রচুর এগুলা এখন যত বেশি বেশি হারভেস্ট করবো আর তত লাউয়ের এই যে নতুন জালিগুলা, এই যে ছোট ছোট ওইদিকে আর অনেক আছে, এগুলা আবার থেকে লাউ হইবে। এই যে দেখেন কত জালি। তো এখন হারভেস্টটা করি। তো এখন এই যে লাউ হারভেস্ট করবো, বিসমিল্লাহ। প্রথম লাউ, শীতকালীন প্রথম লাউ হারভেস্ট করতেছি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ওরে কত বড় লাউ! লাউটা কিন্তু অনেক বড়। ভিডিওতে এখন তো মোবাইলে তো সবকিছু ছোটই লাগে, লাউটা কিন্তু অনেক সাইজ বড়, 1 ফুটের উপরে। তো এটা একটু নিচে রাখি। এখন 2 নাম্বারটা, বিসমিল্লাহ। ছাদ বাগান থেকে অর্গানিক লাউ হারভেস্ট করলাম। তো এইভাবে আপনারা লাউ গাছের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পর্ব বাই পর্ব। এভাবে লাউ চাষ করবেন আর অর্গানিক সুস্বাদু লাউ খাবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।